রোপা ও আমন খেতে রোগবালাইয়ের আক্রমণে দিশেহারা জামালপুরের কৃষকরা। পোকা খেয়ে ফেলছে সবুজ পাতা, সাথে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির কীটনাশকেও কাজ হচ্ছে না। এদিকে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে যে জাতগুলো টিকে থাকতে পারে সেগুলো চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে আমন ধান। সবুজ পাতার রং হারিয়ে ধান গাছ পরিণত হয়েছে শুকনো মরা গাছে। পাশাপাশি জমিতেই নেতিয়ে পড়ছে লালচে ধান গাছ। জেলা জুড়েই এমন রোগবালাইয়ের কবলে ধান ক্ষেত। যেখানে 1 থেকে 2 বার কীটনাশক প্রয়োগ হতো, সেখানে 4 থেকে 5 বার প্রয়োগ করেও প্রতিকার পাচ্ছেন না কৃষক। তারা জানান, ধান গাছের পাতা খেয়ে ফেলছে পোকা। পাশাপাশি মাজরা পোকার আক্রমণ ও খোল পচা রোগ দেখা দিয়েছে জমিতে। মাজরা পোকায় ধরছে, তারপরে পাতা চাটা, তারপরে আপনার ওই খোল পচা যেটা পস্করা বলি, এগুলা রোগে বিভিন্ন ভাবে আক্রমণ করতেছে। পস্করা ধরে আপনার গাছ পুরা গাছে একবারে পয়সা গেতে থাকা। আঙ্গুরে ধান বীজ দেওয়ার পরে বৃষ্টি দিয়ে জায়গা, আবার 1-2 দিন বাদ দেরি হইলে ওই আবার নতুন করে আঙ্গুরে ধান শুরু হয়ে যায়। কৃষকদের অভিযোগ, এই দুর্যোগে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নেই কোনো তৎপরতা। একদিকে কীটনাশকের অতিরিক্ত দাম, অন্যদিকে ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা। 3-4 বার করে বীজ দিলাম, বীজে কোনো কার্যকরী হয় না। কারেন্ট পোকায় ধরছে, কারেন্ট পোকা মনে করেন যে একদম চুষে খায় ফেলা। তাং করে মরা ছাড়াও পাই নাই। আর এই মতো কৃষি অফিস আমাকে পরামর্শ দিত, তাহলে আমরা এই পোকা থেকে কিছুটা আক্রমণ থেকে কমাইতে পারতাম, আমরা একটু লাভবান হইতাম। এদিকে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি আবহাওয়ার সাথে খাপ খাইয়ে যে ধানের জাতগুলো টিকে থাকতে পারে এবং জলবায়ু সহনশীল, সেগুলো চাষাবাদ করার পরামর্শ কৃষি বিভাগের। এই জলবায়ুর সাথে প্রগতিশীল যে জাতগুলো, সেই জাতগুলো যাতে কৃষক চাষ করে, তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই কমে যাবে বলে আমরা আশাবাদী। জেলা কৃষি বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে জামালপুরে 1,19,650 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।